হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের লেটার সিরিজের বিভিন্ন ইয়ারের কোশ্চেনের সলিউশন করাবো। বিভিন্ন ইয়ারে যেসব কোশ্চেনগুলো এসছে সেগুলো কিরকম লজিকে হচ্ছে বা কোন ট্রিক অ্যাপ্লাই করলে তোমরা খুব ইজি করতে পারবে আজকে আমরা করব। আসো তাহলে আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। তোমাদেরকে এই ব্ল্যাঙ্কস গুলোই কিভাবে খুঁজে বের করতে হবে। এটা কবে এসছে? এসএসসি 2002 এসছে, অনেকদিন আগেও এটা কিন্তু আসার মতো, তাই আমি তোমাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে এসেছি। তাহলে কি করে করবে দেখে নাও। ফার্স্ট কাজ হবে, কতগুলো অ্যালফাবেট আছে আমার গুনে নেওয়া। গুনো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16টা অ্যালফাবেট আছে। অবশ্যই তোমাকে ব্ল্যাঙ্কস গুলো নিয়ে গুনতে হবে, ব্ল্যাঙ্কস গুলো ছাড়া কিন্তু গুনলে হবে না, কারণ ওখানেও একটা করে অ্যালফাবেট হবে। 16 থাকলে তোমার একটাই কাজ, সব সময় চেষ্টা করবে 4x4 আকারে লেখা অথবা 8x2 আকারে লেখা। এটা কি করলাম, 16কে যদি তুমি উৎপাদকে ভাঙো তাহলে কি কি হবে, 2x8ও তোমার হতে পারে। এগুলো কেন লিখলাম, এগুলো হচ্ছে দুটো হচ্ছে লেটারের 8টা সিরিজ বানাবো, অথবা 4টে লেটারের 4টে সিরিজ বানাবো, অথবা 8টা লেটারের 2টো সিরিজ বানাবো। তোমাদের জেনারেলি 2টো করে লেটারের 8টা সিরিজের দেয় না, তার কারণ ওটা অনেক ইজি হয়ে যায়। তাও আমি এখানে দেখে নেবো, চেক করে নেবো। যদি 2টো করে লেটার নাও, 1 2 এখানে 1 2 এখানে 1 2 1 2 1 2 1 2 1 2, দেখো তুমি এখানে নির্দিষ্ট কোনো লজিক খুঁজে পাবে না, তার কারণ এটা ইউ দিয়ে শুরু, এটা আর দিয়ে শুরু, এটা আবার ইউ দিয়ে শুরু, এটা আর দিয়ে শুরু, এটা ইউ দিয়ে শুরু। তুমি কি করে বুঝতে পারবে যে ব্ল্যাঙ্কস গুলোই কি হবে? এখানে বোঝার কোনো উপায় নেই। তখন কি করবে, তোমার যখন 16 থাকবে তুমি সবসময় খেয়াল রাখবে তোমার 4x4 আকারেই হবে। 4x4 আকারে 4টে সিরিজে এটাকে ভেঙে নাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এরপরের কাজ, প্রত্যেকটাই যে ঘরটা ফিল আপ আছে সেই ঘরটা আমি পূরণ করব। কি দিয়ে পূরণ করব? আমি এখানে 1 2 3 4 লিখে নেই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 1 2 3 4 1 2 3 4, যেখানেই থাকবে 1 এর প্রত্যেকটা একই অ্যালফাবেট থাকবে, 2 এর প্রত্যেকটা একই অ্যালফাবেট থাকবে, 3 তেও তাই, 4 এও তাই। তাই আমি 1 2 3 4 লিখে নিলাম যাতে তোমরা বুঝতে পারো। 1 এর এখানে ব্ল্যাঙ্ক আছে, কোথায় ফিল আপ আছে দেখো, এখানে আর আছে, তাহলে তুমি এখানে আর বসিয়ে দাও। 4 এ এখানে ব্ল্যাঙ্ক আছে, কোথায় ফিল আপ আছে, এখানে, এখানে এস আছে, এখানে এস বসিয়ে দাও। 3 নম্বর এখানে ব্ল্যাঙ্ক আছে, কোথায় ফিল আপ আছে, এখানে ইউ আছে, তুমি এখানে ইউ বসিয়ে দাও। 1 নম্বর এখানে আর হয়েছে, তুমি আর বসিয়ে দাও। 2 নম্বর টি আছে, টি বসিয়ে দাও। 4 নম্বর এস আছে, এস বসিয়ে দাও। ব্যাস, দেখো তোমার অ্যান্সার চলে এসেছে। কি হয়েছে, আর এস ইউ আর টি এস। কোথায় আছে দেখো, আর এস ইউ আর টি এস, দেখো এই অপশনটা আছে, আর এস ইউ আর টি এস। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করে সলভ করবে। 2 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে তুমি অ্যালফাবেট কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা তোমার অ্যালফাবেট আছে। 15কে তুমি কি করে ভাঙতে পারো, হয় 3টে করে লেটারের 5টা সিরিজ বানাতে পারো, অথবা 5টা করে লেটারের 3টে সিরিজ বানাতে পারো। আমি প্রথমে 3টে করে লেটারের বানিয়ে দেখি হয় কিনা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আমি নাম্বারিং করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে কি করে হচ্ছে। নাম্বারিং করে দিলাম। যে ঘরটা ফিল আপ নেই সেই ঘরটা ফিল আপ করা ঘর থেকে নিয়ে এসে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কি করে করব, এখানে 2 নম্বর কার ফিল আপ করা আছে, এখানে ফিল আপ করা আছে, এখানে এ, এখানে এ হবে। এখানে 2 নম্বর ফিল আপ নেই, এখানেও এ হবে। এখানে 1 নম্বর নেই ফিল আপ করা, কি আছে, এম, এম বসিয়ে দাও।
এখানে 1 নম্বর কি হবে m হবে, 3 নম্বরে কি হবে n হবে, আর এখানে 3 নম্বরে n হবে। দেখো তোমার হয়ে গেছে সিরিজ কমপ্লিট। তোমার অ্যান্সার কি হবে a a m m n n। কত নম্বর অপশনে আছে দেখো a a m m n n, দেখো তোমার 3 নম্বর অপশনে আছে a a m m n n। তাহলে এটাই তোমার অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারলে খুব ইজি ওয়েতেই হলো, এটা কিন্তু তোমার সিবিআই 2005 এ এসেছিল। তাহলে তোমরা খেয়াল রাখবে কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি। 3 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের এক্সামে এসছে, সেরকম প্রবলেমই তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আজকে বলেছি। তাহলে সবার প্রথম কাজ হবে কাউন্ট করা, অ্যালফাবেট কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টা অ্যালফাবেট আছে। তুমি 12কে কিভাবে ভাঙতে পারো, 3 গুণ 4 করতে পারো, তার মানে 3টে করে লেটারের 4টে সিরিজ, অথবা 4 গুণ 3 করতে পারো, 4টে করে লেটারের 3টে সিরিজ। তার প্রথমে 3টে করে লেটার নিয়ে দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। কিন্তু এক্ষেত্রে দেখো শুরুটা হচ্ছে বি দিয়ে, এক্ষেত্রে শুরু সি দিয়ে, এক্ষেত্রে বি দিয়ে, এক্ষেত্রে আবার এ দিয়ে। তাহলে এক্ষেত্রে আমি কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছি না, তাহলে এইটা আমার হচ্ছে না। যখন হবে না তাহলে আমি পরেরটা দেখবো, 4টে করে লেটার নিয়ে করে দেখি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এরপরে দেখো তোমার এখানে 1 নম্বরটা বি দিয়ে শুরু, এখানেও বি দিয়ে শুরু, এখানেও বি দিয়ে শুরু। তাহলে এক্ষেত্রে আমি একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি। এখানে 2 এ, এখানে 2 এ নেই, তুমি এ বসিয়ে দাও, এখানে দেখো 2 নম্বরে এ আছে, 3 নম্বর ব্ল্যাঙ্ক আছে, 3 নম্বরে বি আছে, তাহলে তুমি এখানে বি বসিয়ে দাও, এখানেও 3 নম্বরে বি আছে, 4 নম্বরে সি, এখানে 4 নম্বরে সি বসাও, এখানেও সি বসাও। দেখো তোমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে অ্যানসারটা কি হবে বি এ সি সি। কত নম্বর অপশনে আছে দেখো বি এ সি সি, 2 নম্বর অপশনে আছে। তাহলে এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। আশা করছি তোমাদের ট্রিকগুলো ভালোই লাগছে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই প্রবলেমটা তোমাদের এসএসসি 2003 এ এসেছিল দেখতে পাচ্ছ। তাহলে সবার প্রথম কাজ হবে আমি কাউন্ট করে নেব কতগুলো অ্যালফাবেট আছে। কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টা অ্যালফাবেট আছে। তুমি কি করতে পারো 3টে করে লেটারের 5টা সিরিজ বানাতে পারো, অথবা 5টা করে লেটারের 3টে সিরিজ। প্রথমে 3টে করে বানিয়ে দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এখানে শুরু হচ্ছে এ দিয়ে, আর শুরু এখানে দেখো শুরু বি দিয়ে, এটা আবার শুরু এন দিয়ে। তার মানে 3টে করে নিয়ে তোমার হবে না, তোমাকে ওটা দেখে বুঝতে হবে। তোমরা আলাদা আলাদা করলেই বুঝতে পারবে যে 3টে করে নিয়ে হবে না। এবার আমি 5টা করে নিয়ে দেখি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এখানে শুরু এ দিয়ে হচ্ছে, তুমি এখানে এ করে দাও, এখানেও এ লিখে দাও। সেকেন্ডটা নেই আমার এখানে, সেকেন্ডটা আমার এখানেও নেই, এখানেও নেই। থার্ডটা আমার এখানে এন আছে, থার্ডটা এখানেও এন আছে, এখানেও এন আছে। তারপরে 4th নাম্বারটা এখানে নেই, এখানে 4th নাম্বারটা সি আছে, তাহলে এখানে সি করে দাও, এখানেও সি, এখানেও সি। তাহলে তোমার গ্যাপ থেকে গেল কোন নাম্বারটা, তোমার গ্যাপ থেকে গেল দেখো 2 নাম্বারটা কিন্তু গ্যাপ থেকে গেল প্রত্যেকটায়। এটাই কি হবে, এরপরে তুমি কি করবে অপশনের দিকে যাও। অপশনে কি দেখবে প্রথমটার পরে দ্বিতীয়টায় কার সি আছে, দ্বিতীয়টায় কার সি আছে দেখো এখানে বি আছে, এটা হলো না, এখানে বি আছে, এটা হবে না, এখানে এ আছে, এটা হবে না। দেখো দ্বিতীয়টায় একমাত্র এই অপশনটা সি আছে, তাহলে তোমার কি হবে বি সি, এখানে বি বসিয়ে দাও, তাহলে এখানেও বি বসিয়ে দাও, এখানেও বি বসিয়ে দাও। দেখো তোমার হয়ে গেছে বি সি এ বি এ বি, বি সি এ বি এ বি। যখন এইরকম কনফিউশনে তোমরা পড়ে যাবে তোমরা অপশনের দিকে তাকাবে, তাকালেই কিন্তু সলিউশন পেয়ে যাবে। 5 নম্বর প্রবলেমটা কি আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, এ ড্যাশ সি, এ ড্যাশ বি, সি ড্যাশ বি, সি বি ড্যাশ, বি সি এ। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে কতগুলো অ্যালফাবেট আছে তুমি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা তোমার অ্যালফাবেট আছে। তাই তুমি কি কি উপায়ে ভাঙতে পারো 3 into 5 আর 5 into 3,
3 ইন্টু 5 মানে 3টে করে লেটারের 5টা সিরিজ, অথবা 5টা করে লেটারের 3টে সিরিজ। আমি প্রথমে 3টে করে লেটারের 5টা সিরিজ বানিয়ে দেখি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এখান থেকে তুমি কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছ নাকি দেখো। এখানে এ দিয়ে শুরু, এখানে এ দিয়ে শুরু, এখানে সি দিয়ে শুরু, এখানে সি দিয়ে শুরু, এখানে বি দিয়ে শুরু। তাহলে তুমি স্টার্টিং এর সিমিলারিটি দেখলে এখানে কিছু খুঁজে পাচ্ছ না। এন্ডিংটা এখানে সি দিয়ে এন্ডিং, বি দিয়ে এন্ডিং, বি দিয়ে এন্ডিং, এটা আবার এ দিয়ে এন্ডিং। তুমি লাস্টের এটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো এ বি সি 3টে অ্যালফাবেটই লাস্টে লেখা আছে, আর তুমি প্রত্যেকটাই দেখো এ ড্যাশ সি, তার মানে কিছু একটা মাঝখানে মিসিং আছে, তোমাকে বের করতে হবে। তাহলে কি হবে এই নাম্বারগুলো? ভালো করে অবজার্ভ করো, খুব ভালো করে, যে প্রত্যেকটারই 3টে করে সিরিজ বানালে এ বি সি এর মধ্যে 2টো করে দেওয়া আছে, একটা করে নেই। আবার একবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি 3টে করে যখন সিরিজ বানিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই এ বি সি এর মধ্যে যে কোনো 2টো দেওয়া আছে আর একটা করে গ্যাপ দেওয়া আছে। তাহলে তুমি ওই গ্যাপগুলোই যেটা নেই তুমি সেটা বসিয়ে দাও। দেখো এখানে এ আছে সি আছে, আমি বি বসিয়ে দেবো। এ আছে বি আছে, সি বসিয়ে দেবো। সি আছে বি আছে, এ বসিয়ে দেবো। সি বি আছে, এ বসিয়ে দেবো। ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। কি অ্যান্সার হলো তোমার? বি সি এ এ। কত নম্বর অপশনে আছে দেখো? বি সি এ। এই যে 3 নম্বর অপশনে আছে বি সি এ এ। তাহলে এইভাবেই তোমরা চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু আই ইজি ম্যাথ। থ্যাংক ইউ।